কোন খুনি আমার স্পর্শ করবো না। আমার মা অনেক কষ্ট পায় মরছে। এই মানুষটা তো করে 10 মাস পেটে, 3 বছর বুকে, সারাটা জীবন হৃদয় রাখে, প্রতিনিয়ত তার হৃদয়টা ক্ষত ক্ষত করছো। আমার মা খাইতো না, মতো ঘুমাইতো না, চিন্তা করতো আমার সন্তানগুলি আমার ছাইরা গেছে, পোলার বউ আমার ছাইরা গেছে। যার কথা তোরা চিন্তা করস নাই, সেই মানুষটা তো চিন্তা করতে করতে মরে গেছে। মৃত্যুর আগে তোকে দেখার জন্য ছটফট করছে। পৃথিবীর সব নারী মা হইতে পারে না, প্রত্যেকটা মাই একটা মহিষী নারী। ওই যে ভাইটা হইছে, ওর তোরা কি জবাব দিবি? বড় হয়ে জানতে পারবো এই মানুষটার খুন করছস তোর জন্ম দেওয়ার কারণে। যখন জিজ্ঞাসা করবো কেন আমার মায়ের স্নেহ থেকে ভালোবাসা দিয়ে বঞ্চিত করলা, উত্তর আছে ফারজানা আমার মা একটু বেশি বয়সে গর্ভবতী হয়েছে দেখে তুমি চলে যাইতেছিল, এই সমাজে দেখাইতে পারতেছিল না। আমার তোমরা কোন আইনে কোথায় লেখা আছে বেশি বয়সে গর্ভবতী হওয়া যাইব না? আরে এই সমাজে পরকীয়া বাড়তেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বাড়তেছে, মাদক বাড়তেছে, বাপ মারে পোলামা বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে, তাতে সমাজের ক্ষতি হইতেছে না? আমার মা সন্তান গর্ভে ধারণ করছে, এই অপরাধে মেরে হালাইলা। তো চাইছিল সম্পদ একজন অংশীদার না বাড়ে, যতটা বেশি সম্পদ পাও লাগবো না। এই যে সব তখন আমার লেখা দেওয়া আছে, আরো দিব। আমার শেষ রক্তবিন্দু দিয়ে রইল তো করে সম্পদ দিব। আমার মারে আমারে দাও, কষ্ট পায় মরছে, আমার মারে দাও। যেই বাচ্চাটা দুনিয়া আসছে কারে মা কইব, ওরে মা কইরা দাও, আমি সম্পদ দিব, দাও। তুমি আমারে মা কইরা দাও, সে কথা শুই না লোভে পইরা মারে মাঝে মাঝে কথা বলছে, আমারে মাফ কইরা দাও। আমরা তো পশু, পশুর চাইতে খারাপ, আমাকে খারাপ মা মইরা গেছে, তুমি মারে একবার দেখতে দাও। খবরদার না, মারে কেউ স্পর্শ করবি না, অনেক কষ্ট দিয়ে আমার আর কষ্ট দিস না। আমার ভাই, আমি ওর লালন পালন করব, তুমি চিন্তা করো না, ওরা কেউ ক্ষতি করতে পারবো না। আমার মার দাফন আমি করবো, তোরা এই বাড়ি থেকে যা, যা বাইরা।